ওই শাপলা তরকারি শাপলা। বিলে ঝিলে অযত্নে বেড়ে ওঠা এই শাপলা আমার ভীষণ পছন্দের একটি ফুল। সাথে শাপলার তরকারিও আমি খেতে ভীষণ পছন্দ করি। খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম একটি শাপলার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি শাপলাটা আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড়ও কাটতে পারেন, ছোটও কাটতে পারেন। কাটা শাপলাগুলো না ধুয়ে আমি এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি এবার মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাবেন যাতে লবণের সাথে পুরো শাপলাটা ভালোভাবে কভার হয়ে যায়। মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন শাপলাটা অনেকটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমরা এটা কচলে নিয়ে এর যে কালো জলটা আছে সেটা বের করে দেব। শাপলাগুলো এবার সময় নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। সর্ষেটা দেওয়ার সাথে সাথে হাতার যে পিছনের দিকটা আছে সেটা দিয়ে সর্ষেগুলো এভাবে ভেঙে দেব, তা না হলে সর্ষে অনেকটাই ছিটকে বাইরে চলে যাবে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। সর্ষেটা ভাঙা হয়ে গেলে এতে পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম রেখে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজছি না, অল্প পরিমাণে ভাজবো, তা না হলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেলে এতে এবার দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলটা দিয়ে নারকেলটাও এর সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তা না হলে নারকেল কাঁচা থেকে যাবে। নারকেল লাল হতে কিন্তু খুব বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যায়। তো নারকেলটা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি শাপলা। নারকেল চিংড়ি মাছের সাথে প্রথমে শাপলাটা আমি 2 মিনিট মতো ভেজে নেব। আগেই আমি হলুদ দিয়ে দেব না, প্রথমে এটা ভাজবো, তারপর আমি এতে হলুদ যুক্ত করব। আমার 2 মিনিট মতো ভাজা শেষে এবার এতে আস্তে আস্তে আমি কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হলুদ দেওয়ার পরে চুলার আঁচ কমানোই ভালো, তা না হলে হলুদটা কিন্তু পুড়ে যেতে পারে। আমি হলুদের সাথে শাপলাটা একটু সময় নিয়ে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। চিনিটা দিয়ে আবার এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। সহজলভ্য এই শাপলা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার। এতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, তাছাড়া এতে ভিটামিন সিও থাকে, শর্করাও থাকে। বলা হয় আলুর থেকে এবং বিভিন্ন শাকসবজির থেকেও এতে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো শাপলাটা যখন হয়ে আসবে তখন এটা পরিমাণেও কমে আসবে এবং এর রঙও চেঞ্জ হয়ে যাবে। তো আমার শাপলা রান্না করা হয়ে গেছে। খাওয়ার সুবিধার জন্য নামানোর আগে আমি শাপলাটা এভাবে খুন্তি দিয়ে একটু পিটিয়ে নিচ্ছি। আপনি যদি শাপলা একটু বেশি সিদ্ধ পছন্দ করেন তাহলে ঢাকা দেবার আগে সামান্য পরিমাণে জল দিয়ে একটু বেশি সময় ধরে ঢেকে রাখবেন, তাহলে জিনিসটা আরও অনেক বেশি নরম হয়ে যাবে। আশা করছি বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো।